আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইএলটিএস। আমরা অনেকে আইএলটিএস সম্পর্কে কৌতূহলী, আসলে এই এক্সামটা কিভাবে হয়, কিরকম কি, এসব বিষয়ে আমাদের অনেক ধরনের মনের ভিতরে কৌতূহল থাকে। তো ওই কৌতূহলটা, আশা করি যে এই ভিডিওটা দেখলে আমরা আইএল সম্পর্কে জানতে পারবো আর কিভাবে একজন মানুষ আইএলটিএস করে বিদেশ যাইতে পারে সে বিষয়ে একটা ধারণা পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা বলি আইএলস, আবার অনেকে বলে আইএলটিএস, দুইটাই সঠিক। যারা আইএলস বলে তারা হলো এটিটা হিডেন করে রাখে, এটা হলো একটা ব্রিটিশ অ্যাকসেন্ট। আচ্ছা, যাই হোক, আইএলস এটা হলো সংক্ষিপ্ত রূপ, এর পুনরূপ হলো গিয়ে কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, মানে কি আন্তর্জাতিক ইংরেজি ভাষা প্রশিক্ষণ ব্যবস্থা। এইটা হলো গিয়ে কি আইএলস বলতে কি একটা শুধু পরীক্ষা, এই একটা আমাদের জাস্ট একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা হবে চারটা বিষয়ের উপর, সেটা হলো গিয়ে কি স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই চারটার উপর পরীক্ষা হয়। তো আমরা একটু একটু করে আলোচনা করি। ও আর আরেকটা জিনিস হলো গিয়ে কি কেউ যদি আইএলটিএস করে তাহলে কিন্তু সে সহজেই 140টা দেশে যাইতে পারবে। আচ্ছা, যাই হোক, যদি এই ল্যাঙ্গুয়েজটা তার জানা থাকে। আর দেখা যায় যে অনেকে জাপানি ভাষা শিখে না, আমি তাদের পথে মানে যে ডিসএগ্রি তা না, কিন্তু জাপানি ভাষা দেখা যায় যে একটা দেশই, তো যদি ইন কেস কোনো কারণে রিজেক্ট হয় তাহলে তো তার অন্য দেশে শিফট যখন সে হইতে যাবে তখন তার আবার অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো এই জন্য ওইটা হলো সিকিউর না জাপানিজটা শেখা আমার মতে। যাই হোক, আমরা যদি দেখি যে স্পিকিং, স্পিকিং এ এখানে এক্সামিনার থাকে, এক্সামিনারের সামনে পরীক্ষা দিতে হয়, আবার অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের সামনে বসেও পরীক্ষা দিতে হয়। তো এক্সামিনার মূলত আমাদের তিন ক্রাইটেরিয়াতে প্রশ্ন করে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি থাকে। পার্ট ওয়ানে হলো গিয়ে জিজ্ঞাসা করবে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে, আবার নিজের মানে ফেভারিট হবি, হোম টাউন, এরকম কিছু রিলেটেড কোশ্চেন করবে, জিজ্ঞাসা করবে। সেকেন্ডে আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে লিসনিং। লিসনিং কি? লিসনিং মানে শুনতে হবে। লিসনিং এর চারটা পার্ট থাকবে, মানে চারটা সেকশন থাকবে। সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি, সেকশন ফোর। এই চারটা শুনে শুনে আমাদের অ্যান্সার দিতে হবে। আর রিডিং যেটা, সেটা হলো গিয়ে কি তিনটা প্যাসেজ থাকবে, ওর ভিতর থেকে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দা ব্লাঙ্ক আছে কিছু, ওইগুলো আর কি এমসিকিউ, ওইগুলো সলিউশন করতে হয়। আর রাইটিং এ থাকে আমাদের দুইটা পার্ট, একটা হলো কি বলে, রাইটিং এ দুইটা থাকে অংশ, একটা হলো পার্ট ওয়ান আর পার্ট টু। তো প্রথম যে অংশ সেটা থাকে হলো গিয়া চার্ট থাকে, ওই চারটা দিয়া ওই চার্টে কি কি তুমি দেখতেছো ওইটা হলো তুমি ডিসক্রাইব করবা, ওই একটা থাকে। আরেকটা হলো সেকেন্ড যেটা, সেটা হলো গিয়া কি অ্যাসের মতো থাকে। তো ওদের যে অ্যাসের যে ফরম্যাট গুলো ওইগুলো কিন্তু খুবই মানে স্ট্যান্ডার্ড। আচ্ছা, যাই হোক, আমরা অন্য পরে যখন ভিডিও বানাবো তখন আবার ওই বিষয়ে মানুষ জানতে পারবে যে ওদের লেখার ধরন কি। আচ্ছা, ইউ ক্যান টেক দ্য আইএলটিএস এক্সাম ইন টু ওয়েজ। তুমি দুইটা ভাবে আইএলটিএস দিতে পারো। যদি কোনো কোনো মানুষ আছে যারা হলো স্টুডেন্ট বিষয়ে বিদেশ যাবে, ব্যাচেলার করতে যাবে, মাস্টার্স করতে যাবে, পিএইচডি করতে যাবে, এই ক্ষেত্রে যে আইএলটিএসটা প্রয়োজন সেটা হলো আইএলটিএস একাডেমিক, আইএলটিএসটা দরকার। আর ওয়ার্ক পারপাসে যারা যায় সেটাকে আমরা বলি আইএলটিএস জেনারেল ট্রেনিং বা জিকে। তো এই যারা হলো ওয়ার্কে যায় তাদের এই দেখা যায় যে রাইটিং এ একটু ডিফারেন্স থাকে। রাইটিং এ দেখা যায় একটা লেটার থাকে আর বার চারটা থাকে, আর রিডিং এও একটু ডিফারেন্স থাকে, একটু ইজি থাকে। ওই যে একাডেমিক ওটা চেয়ে একটু ইজি থাকে ওয়ার্কে। আর হলো লিসেনিং আর স্পিকিং, দুই ক্ষেত্রেই সেম, ওয়ার্কে যেরকম স্টাডি তো মানে একই সেম, ওরা দুইজন একসাথেই পরীক্ষা দেয়। তো এখন ব্যাপার হলো গিয়ে কি যে এই ওয়ার্কের ক্ষেত্রে এরকম হয় আর এটা এরকম হয়। তো ওয়ার্কের ক্ষেত্রে আইএলটিএস মিনিমাম দেখা যায় যে 4.5 হইলেই দেখা যায় যাওয়া যায় ওয়ার্কের ক্ষেত্রে। আর স্টাডির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো গিয়ে কি কিছু কিছু কান্ট্রি আছে সর্বনিম্ন বি টু লেভেল লাগে, মানে 5.5 লাগে, এটা হইলে আর কি ভালো হয়। আর অনেক কান্ট্রি আছে এটা ইউনিভার্সিটি বেস, যে ইউনিভার্সিটি যতটুকু আইএলটিএস সাপোর্ট করে ওই ওই ভিত্তিতে আর কি। তো 6.5 হলে ওটা হলো আর কি সিকিউর, মানে যে কোনো দেশে খুব সহজে মুভ করা যায়। সিক্স হলেও যাওয়া যায়, একটু কষ্ট বেশি হয়ে যায়, 6.5 হলে আর একটু ভালো হয়। আচ্ছা, আমরা আরেকটা দেখি যে দেয়ার আর টু ওয়ে টু টেক দ্য আইএলটিএস এক্সাম। এই আইএলটিএস এক্সামটা কিন্তু আমরা দুই ভাবে দিতে পারি, একটা হলো পেপার বেস, আরেকটা হলো গিয়ে কি কম্পিউটার বেস। পেপার বেসের আর কম্পিউটার বেস সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, পেপার বেস আইএলটিএস মানে কি, যেটা হলো আমাদের ওরা একটা শিট দিবে, ওই শিটে বসে তুমি একটা পেন্সিল কলম দিয়া সুন্দরভাবে লেখা দিয়ে আইসা পড়বা, ওইটাকে আমরা বলি পেপার বেস। আর কম্পিউটার বেস বলতে কি, কম্পিউটার ওদের একটা নিজস্ব ভাবে সফটওয়্যার থাকে, একই কোশ্চেন ওই সফটওয়্যার ওই জায়গায় বসে বসে টাইপিং করতে হয়, টাইপিং করে অ্যান্সার দিতে হয়, বা রাইটিং এর ক্ষেত্রে ওইখানে বসে। কম্পিউটারে যদি খুব ভালো দক্ষতা না থাকে
তাহলে তারা হলো পেপার বেস দেবে। আর যাদের কম্পিউটার প্রতি ভালো দক্ষতা আছে তারা হলো কম্পিউটার বেস দেবে। এখন যদি আমরা একটু যাই যে কম্পিউটার বেসে কি কি সুবিধা আর পেপার বেসে কি কি সুবিধা। পেপার বেসে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে আমাদের অ্যাটলিস্ট আমাদের সময় লাগে 2 দিন। 2 দিন লাগে হলো গিয়া একটা দিন স্পিকিং এর জন্য বরাদ্দ থাকে। আর দ্বিতীয় যে দিন সেই দিনে রিডিং আর রাইটিং আর লিসেনিং এই 3টা পার্ট শেষ করা হয়। আর রেজাল্টটা দেওয়া হয় 15 দিনের ভিতরে রেজাল্টটা দেয়। আর দেখা যায় কম্পিউটার বেজে এখানে বেনিফিট কি একদিনের ভিতরে সব পরীক্ষা শেষ হয়ে যায়। যে 4টা মডিউলের পরীক্ষা একদিনই শেষ হয়ে যায়। সকাল 9টা বাজে যদি পরীক্ষা দেয় আবার বিকাল বেলা দিবে আরেকটা স্পিকিং পরীক্ষা। দিয়া মানে একদিনে ওরা শেষ করে ফেলে। আর কম্পিউটার বেজে যেহেতু এগুলো রোবটে দেখে তাই হলো গিয়া এই রেজাল্টটা 3 থেকে 4 দিনে আর কি পাওয়া যায়। তো এই হলো ব্যাপার। তো অনেকে আসলে বলে যে আসলে মনে হয় আইএলটিএস শুধু কম্পিউটার বেসে দিতে হবে কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তা না। আইএলটিএস পেপার বেসও দেওয়া যায়, কম্পিউটার বেসও দেওয়া যায়। এখন যার যেটা ইচ্ছা, যে যেভাবে দিতে চায়। তবে কম্পিউটার বেসে যদি কারো যদি কম্পিউটারের প্রতি অনেক ভালো দক্ষতা থাকে তো তার পেপার বেসে না গিয়ে কম্পিউটার বেস দেওয়াই ভালো। তো এই ছিল আজকে ছোট আলোচনা আইএলটিএস সম্পর্কে। আমরা দ্বিতীয় যেই ভিডিওটা তৈরি করব, মানুষের যদি আমরা কমেন্ট পাই তাহলে আমরা দ্বিতীয় ভিডিওটা এরকম ভাবে তৈরি করব যে অ্যাজ এ বিগিনার পারসন কিভাবে সে তার আইএলটিএস জার্নিটা স্টার্ট করতে পারে ধাপে ধাপে। কিভাবে একটা ডিসিপ্লিন লাইফের ভিতরে সে আইএলটিএসটা স্টার্ট করতে পারে। তো ওকে, সবাইকে ধন্যবাদ। আমার এই যে কি বলে এখন পর্যন্ত কিন্তু আর অনেক কিছু নিয়ে আমাদের আলোচনা করা উচিত ছিল যে আইএলটিএস এর ম্যাথ কতদিন, আইএলটিএস এর কিন্তু ম্যাথ থাকে 2 বছর। এরকম আর অনেক বিষয়গুলো আছে। তো অনেক বিষয় তো আলোচনা করা হয় নাই, ছোটভাবে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক বা যা যা করা দরকার করে দিয়েন। ওকে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য।